পটাশপুরে বন্যা পরিস্থিতি পরিদর্শনে মন্ত্রী ভগবানপুরের আশ্রয় শিবিরে যান মন্ত্রী অগ্নিমিত্র পাল। আশ্রয় শিবিরে থাকা মানুষজনের সঙ্গে কথা বলেন, শোনেন তাদের সমস্যার কথা। পটাশপুরে বন্যা পরিস্থিতি পরিদর্শনে মন্ত্রী অগ্নিমিত্র পাল। ভগবানপুরের আশ্রয় শিবিরে যান মন্ত্রী। আশ্রয় শিবিরে থাকা মানুষের সঙ্গে তিনি কথা বলেন, শোনেন তাদের সমস্যার কথা। পোলাইনে রয়েছেন প্রতিনিধি বিনোদ মণ্ডল। বিনোদ, কি জানা যাচ্ছে? দেখো, অগ্নিমিত্র পাল আজকে সকাল থেকে তিনি পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর, ভগবানপুর এবং চণ্ডীপুর এই তিনটি বিধানসভা এলাকায় তিনি পরিদর্শন করেন এবং সব থেকে বেশি যে জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব এলাকার মানুষের সঙ্গে কথা বলেন এবং বিশেষ করে যে খালগুলি রয়েছে পটাশপুর এলাকার যে আমগেছিয়া এলাকায় কেলেঘাই নদী, সেখানকার যে বাঁধ যে ভেঙে গেছে সেই বাঁধ পরিদর্শন করেন এবং তার সঙ্গে বিভিন্ন আধিকারিক, অর্থাৎ বলা যেতে পারে বিভাগীয় যারা আধিকারিক রয়েছে আধিকারিকরাও সঙ্গে ছিলেন এবং কেলেঘাই নদীর যে পরিস্থিতি সেটাও খতিয়ে দেখেন এবং আগামী দিনে যেসব মানুষ এই মুহূর্তে খুব সমস্যার সম্মুখীন হয়েছে তাদেরকে যতক্ষণ না জল নামছে ততক্ষণ পর্যন্ত তাদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া এবং বৃষ্টি নিবারণের জন্য তাদের ত্রিপল থেকে শুরু করে সমস্ত রকম পর্যাপ্ত ব্যবস্থার কথা তিনি সেখানে বলে এসছেন এবং যথারীতি প্রশাসনের পক্ষ থেকে সেই কাজগুলো শুরুও হয়ে গেছে এবং তিনি গতকালও হলদিয়ায় তিনি ছিলেন। হলদিয়া এলাকাও যেরকম ডুবেছে সেই এলাকা পরিদর্শন করেছেন এবং অন্যান্য জায়গায় যেগুলো সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার অন্যান্য আশপাশ যে এলাকাগুলি রয়েছে সেগুলোতেও তিনি একের পর এক তিনি ঘুরে দেখছেন এবং সেখানকার মানুষের সঙ্গে কথা বলছেন এবং পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ধন্যবাদ বিনোদ। অনলাইনে ছিলেন প্রতিনিধি বিনোদ মণ্ডল। হাল সংস্কার নিয়ে আর কি বললেন এই বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল, শুনব। মানে কি বলবো, জুপিটারে যাওয়ার তো কোনো বিষয় নয়। সমস্ত খাল সংস্কার হচ্ছে, নদী সংস্কার হচ্ছে, পুকুর সংস্কার হচ্ছে, কেন এই খাল সংস্কার করা যাবে না? এতদিন হয়নি কারণ আগের সরকারের কাছে প্রায়োরিটি ছিল না। এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে প্রায়োরিটি ছিল না খাল সংস্কার করা। ইটভাটাগুলোকে বসিয়ে সেখান থেকে তোলাবাজি করাটা সেটা প্রায়োরিটি ছিল, তাই জন্য হয়নি। আমাদের কাছে তো তোলাবাজি করাটা প্রায়োরিটি নয়, আমাদের কাছে সংস্কার করে মানুষকে সেবা করাটা প্রায়োরিটি। তাই লোকের কাছে প্রায়োরিটি ইজ ডিফারেন্ট। এবারে কাজটা হবে। আর মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রয়েছেন, তিনি পাঠিয়েছেন। বর্ষার পরেই আজকে রাস্তা বলুন, খাল বলুন, আজকে দুটো ব্রিজ তৈরি হতে চলেছে, সব কিছু হবে। সেগুলো দেখতে হবে। যারা ইললিগালভাবে বাড়ি তৈরি করেছে, বাড়িতে লোকজন বসবাস করছে, তাদেরকে তো আমি মানে সরে যেতে বলতে পারি না। সেই বাড়িটাকে যদি আমাকে রাখতে হয় তাহলে ইঞ্জিনিয়ারিং ওয়াইজ কী করতে হবে সেটা দেখতে হবে। আর যদি দেখি একেবারেই, যেমন সেদিনকে আমরা অন্তরাজি ছিলেন 27টা বাড়ি কলকাতার আশেপাশে যারা ইললিগালি তৈরি হয়েছে, সেখানে কোনো বিষয় নেই, সেগুলোকে মানে রাখা যাবে না সেগুলো।